একটা মেয়ের জীবনে বিয়ে হওয়ার পর থেকে কোনো আরাম থাকে না। হয় রান্না বান্না, বাচ্চা সামলানো, সংসার সামলানো, সব কিছু মিলিয়ে তার দিন কেটে যায় ব্যস্ততায়। আর সে যদি হয় চাকরিজীবী তাহলে তো কোনো কথাই নাই। কিন্তু আমাদের মতো যারা ভিডিও মেক করে তাদের কি বলেন তো, শুধু ক্যামেরা ধরলেই কি ইনকাম চলে আসে? যে কোনো জায়গায় গিয়ে যে কোনো কিছু করলেই কি টাকা ইনকাম হয়? প্রত্যেক কাজের পিছনে অনেক অনেক পরিশ্রম থাকে। টাকা ইনকাম করা যদি এতই সহজ হতো তাহলে মানুষ দিনের পর দিন কষ্ট করে যেত না, একটা শখের জিনিস কেনার জন্য এত অপেক্ষা করতো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমেই অনেক জ্ঞানের কথা বলে ফেলেছি। এই ভিডিওটা প্রায় 1 বছর আগের একটি ভিডিও। অলসতার কারণে কোনো ভিডিও দেয়া হয় না। বেশ কিছুদিনের জন্য আম্মুর বাসায় গিয়েছিলাম। ইচ্ছে হয়েছিল নিজে হাতে শিলপাটায় মশলা করে রান্না করব ছাদে। দেশি মুরগি সাথে দেশি আলুর ঝোল। শিলপাটা ইচ্ছা করে সব মশলা করি, কারণ এখন তো আর এভাবে রান্না করা হয় না। আধুনিক যুগের কারণে সব মশলা এখন ব্লেন্ডারে করে, কিন্তু আমি সব নিজে হাতে শিলপাটায় পিষেছিলাম। যদিও আম্মু আমাকে বলেছিল আমাকে দে, তুই পারবি কি না। তারপরেও আমি বললাম যে না, আমি পারবো। আদা, রসুন, শুকনো মরিচ, ধনা, জিরা, গরম মশলা সব কিছু বেটেছিলাম। কষ্ট হয়েছিল, কারণ কোনো দিন এভাবে মশলা করিনি। এখানে সব মশলাগুলো বাটা হয়ে গেছে আমার। নিজে হাতে মাংস রান্না করব আমি। তারপর পেঁয়াজ, আলু, মটরশুঁটি সব কিছু কাটবো। আমি পেঁয়াজ আলু কাটার জন্য বটি ব্যবহার করিনি, সব কিছু চপিং বোর্ডেই কেটেছি। কিন্তু মাংসটা আমাকে আম্মু কেটে দিয়েছিল, কারণ আমি তো মাংস কাটতে পারি না। সেই দিন অনেক মজা হয়েছিল, গ্রামের মতো লাগছিল সব কিছু। মাটির চুলায় ছাদে রান্না করেছিলাম। আমার জন্য সেই দিন ছাদে রান্না করা হয়েছিল। ছাদের চুলায় রান্না করে না আম্মু। আর ছাদে রান্না করতে মজা লাগছিল, কারণ তখন শীতকাল ছিল। আর আমার ভিডিও দিতে দিতে আবারও শীতকাল চলে আসলো। এখানে মাংসটা কেটে রেডি। এখন মাংসটা ভালোভাবে ধুয়ে নিব। আম্মু আমাকে চুলা ধরিয়ে দিয়েছিল। চুলায় কড়াই দিয়ে সরিষার তেল দিয়ে একে একে সব মশলা ভালোভাবে কষাবো। যত মশলা ভালোভাবে কষাবো তত মাংসের স্বাদ হবে। আর সেই দিন মাংস রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। আমি সেভাবে ক্যামেরার সামনে সেদিন আসিনি। যতটুকু এসেছি আমাকে দেখতে পাখা রাঁধুনির মতো লাগছে। আমি সেভাবে রান্না করতে পারি না, কিন্তু যা পারি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে মাংসটা কষানো হয়ে গেছে। মটরশুঁটি আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে একটু ঝোল রাখবো, যেহেতু দেশি মুরগির ঝোল খেতে ভালো লাগে। সব শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব মাংসটা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।